গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর আজকে হচ্ছে সোমবার, আর বেবি যে ঘুম থেকে উঠে গেছে। গুড মর্নিং বলো, গুড মর্নিং বলো। মামি বেবি, হ্যাঁ মামির বেবি, গুড মর্নিং বলো। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। তো মামামের স্কুল আছে, ওই জন্য ওকে আমি উঠে তো গেছি, ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি, খাওয়ারও রেডি হয়ে গেছে। খাওয়াটা এতটা গরম না, তো এখন ঠান্ডার সময় ফ্যান চালিয়ে খাওয়া ঠান্ডা গরম মতো সাহস নেই, হাত পা পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে। আর আজকে ওয়েদারটা তো মেঘলা মেঘলা, তো ঠান্ডাটা পড়েছে, বাট সারা রাত আমাদের ফ্যান চলেছে ঘরের মধ্যে। সে দরজা জানলা বন্ধ করে না, এতটা সাফোকেশন হচ্ছে। তো ওর ফ্যান ছাড়তে বলে, গরম লাগছে বারবার করে বলবে, তো একটু একদম কমে ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম, এই ভোরের দিকে বন্ধ করেছি। কিন্তু আজকে সত্যিকারের ঠান্ডাটা সকালবেলা পড়ে, যখন জানি না বেলা বাড়ার সাথে সাথে কি হবে। কারণ ওয়েদারটা দেখো, ওয়েদারটা একদম পুরো হচ্ছে মেঘলা, দেখতে পাচ্ছ? তো জানি না বৃষ্টি বৃষ্টি নামবে কি না বলতে পারছি না। তো চাটাকে আমি ঢাকা দিয়ে এসেছি, তোমার ওর খাওয়াটাও ঠান্ডা হবে, দিয়ে চাটা আমি করবো, ছেঁকে নিয়ে তারপর ফ্লাস্কে রেখে দিই। শুয়ে পড়েছে। খুললে কেন টুপিটা, খুললে কেন? আর এই যে ক্যান্ডিটা নিয়ে সারাক্ষণ জাস্ট স্নান করার সময় আর বাথরুমে যাওয়ার সময় বাদ দিয়ে হাতে ধরে আছে, খাবে না কিন্তু ওটা ওর হাতে ধরে রাখা চাই। বলো তো কি মুশকিলে পড়েছি। ও পাপার জন্মদিনের সময় ক্যান্ডি আনা হয়েছিল, চকলেট আর কি, সবাইকে দেওয়ার জন্য। ও ক্যান্ডি বলছে, আমিও ক্যান্ডি বলছি। দাও দাও, আমাকে দাও। কি দেবে না কিছুতেই? কেন দেবে না? কেন খাবে না? কিন্তু তুমি খাবে ওটা? খেলে কি হবে? আর দিদির সাথে এরকম ছাদে যাবে, ছাদে গিয়ে বলবে কি লুকিয়ে লুকিয়ে খাবো, পিসি লুকিয়ে লুকিয়ে খাবো। হ্যাঁ লুকিয়ে লুকিয়ে খাবে, খেতে নেই, দাঁতে পোকা হবে। শোনা, দাঁতে পোকা হয়, একদম খাবে না। চলো ব্রেকফাস্ট করবে, আসো খাবে, আসো শোনা, চলে আসো। কি করবে? ব্রেকফাস্ট, ব্রেকফাস্ট বলো, কি করবে তুমি বলো? ব্রেকফাস্ট। চলো সোফায় গিয়ে বসো, আমি নিয়ে আসছি। যাও ওদিকে, চলো এদিকে, এদিকে খোলো মাম। চলো, মামা আজকে দাদু ভাইয়ের সাথে যাচ্ছে স্কুলে। ব্যাগ দিচ্ছি, তুই চল আগে। ব্যাগ লাগে আগে, এ নাও ব্যাগ নাও। তুমি পারো, দাদু ভাইকে দাও, ভারী আছে। বাই বাই। মামাম স্কুলে চলে গেল দাদু ভাইয়ের সাথে। আর ছোটোবেলায় আমাকে না, যখন আমি ওই 2.5 বছরে 3 বছরে যখন স্কুলে গেছি, আমাকে বেশিরভাগ সময় কাকা নিয়ে যেত, নাহলে বাপি নিয়ে যেত, আর মাও নিয়ে আসতো। কাকা নয় বাপি, কেউ একজন নিয়ে আসতো। তো ছোটোবেলার কথা না মনে পড়ে যাচ্ছে, বেবি স্কুলে যাচ্ছে সেটা দেখে। আজকে রান্না হবে কুমড়ো শাক দিয়ে মটর ডাল, আর এইখানে পাঁচমিশালি একটা তরকারি, শীতের সবজি, ফুলকপি, বেগুন, শিম, মূলো, আলু সব কিছু দিয়ে একটা তরকারি হবে। স্নান করে পুজো দিয়ে জাস্ট আসলাম। আর আজকে যেহেতু বৃহস্পতিবার না, পুজো দিতে অনেকটা টাইম লেগে যায়। আর এখন ব্রেকফাস্টে আজকে ছাতু কলা মুড়ি খাচ্ছি। তো সুজিত দাদের গাছের অনেকগুলো কলা দিয়ে গেছে এবার, কাটালি কলা যেটা। এবার বেবির পাপা কলা খায় না, আমি আর বেবি খাই। তো আমার আবার শুধু শুধু কলা খেতে কেমন একটা লাগে, তো ভাবলাম কি ছাতু দিয়ে মেখে খাই, নালে কলাগুলো বেশি দিন রাখলে দেখেছি কালো হয়ে যায়, তখন আর খাওয়াও যায় না, অগত্যা ফেলে দিতে হয়। কিন্তু আমি ফেলে দিই না, ওগুলো আমি আবার কিছু একটা বানিয়ে নিই, স্মুদি ফুদি বানিয়ে নিই। যাই হোক, তো এখন ঠান্ডার মধ্যে তো স্মুদি খাওয়ার প্রশ্নই নেই, তাই জন্য এইভাবেই খাচ্ছি। আসলে ওদের ওখানে না আগে ছোটোবেলায় মালভোগ কলা খেত, আমাদের এখানে তো মালভোগ কলাটা পাওয়া যায় না, তো ওইটা নাকি খুব ভালো খেতে, টেস্টি। আমি কোনো দিনও খাইনি, তো ওই জন্য না এখানকার কলা খেতে আর কি ও খুব একটা ভালোবাসে না, ওই জন্য আমিই খাই আর কি।
মামাকে স্কুল থেকে নিয়ে আসলাম, এসে আবার আমাকে বেরোলাম, একটু আইব্রোজ করতে গেছিলাম। আমার আইব্রোজের অবস্থা খুব খারাপ হয়ে গেছিলো, যাবো করে আর হয়নি। তো আজকে যেহেতু অনুষ্ঠান আছে তাই জন্য তড়িমড়ি করে মনে পড়েছে যাওয়ার কথা। অনুষ্ঠান বলতে আজকে হচ্ছে বার্থডের ইনভিটেশন আছে, মিনির আজকে জন্মদিন, দুপুরেই অনুষ্ঠান। তো আমি আর বেবি আজকে ওখানেই খাওয়া দাওয়া করবো। মানে বেবি তো কিছু খেতে পারে না, ও আর কি খেয়ে দিয়েই যাবে, আমি আজকে দুপুরবেলা ওখানেই খাবো। আর বেবির পাপার তো ডিউটি আছে, আস্তে আস্তে সে 2:30 বাজবে, ও বাড়িতেই খাবে। ও আর দিদি বাড়িতে খাবে, ওদের রান্নাবান্না সমস্ত করেছি। ওই মাছ হয়েছে, তরকারি আর একটা ডাল হয়েছে। আর ভাবলাম কি স্টেশনের ওদিকে গেছিলাম না, তো ভাবলাম কি একটু বেগুন নেবো, ওখানে এত সুন্দর সুন্দর বেগুন পাওয়া যায়। তো আমি না কি বলো তো খেয়াল নেই, আমি ওই দোকান বন্ধ দেখে, আজকে সোমবার বলে না ওই দিকের স্টেশনের এই পাশটা পুরো বন্ধ। তো ওই চিন্তা করতে করতে আমি আর বেগুন নিতে ভুলে গেছি, না একটু ডালের সাথে ভাবলাম বেগুন ভাজা করবো। আর মাম্মাম এখন স্নান করছে, ও খাবে দাবে, ওকে রেডি করিয়ে নিয়ে তারপরে আমরা যাব। আমি রেডি হয়ে গেছি আর এই জামাটা পরলাম, ওইটা বাদ দিলাম, এটা যেহেতু হাতাটা ফুল আছে ঠান্ডার মধ্যে ওই জন্য। আর এই যে মিষ্টি এসেছে, মামামের জাস্ট খাওয়া হলো, ও এখন হ্যাঁ দিচ্ছি। ওলে বাবালে দেখো দেখো আদর করছে, ফ্রেন্ডকে আদর করছে, হামু দিচ্ছে। ও বেবি, আর তুমি কি? তো ও ছোট বেবি, তুমি বড় বেবি? ওলে বাবালে, ওলে বাবালে, কি মামা ঘুরো না, ঘুরো না, ব্যথা পাবে। দেখেছো যাবে না? ওই বাবা, ওই বাবা, ওই বাবা। কোথায় যাচ্ছ? আর হাতে একটা প্যাকেট ঝুলিয়েছে, দেখো না এর মধ্যে কি আছে? চকলেট। কাকে দেবে? ঠাম্মু দাদুকে দেবে বলে, ঠাম্মু দাদুকে দেবে বলে প্যাকেটে চকলেট নিয়েছে। দেখো রেডি হয়ে এখন ওই বাড়ি যাচ্ছে চকলেট নিয়ে। সোনা এদিকে আসো, এই দেখো চকলেট নিয়েছি। কার হ্যাপি বার্থডে? বেবি হ্যাপি বার্থডে তো দেরি আছে শোনো। হ্যাঁ এখন এবার ঠাম্মুর হ্যাপি বার্থডে আসছে ডিসেম্বরে। ঠাম্মুর হ্যাপি বার্থডে আসছে। ঠাম্মু আর দাদু খাবে। আচ্ছা ঠিক আছে। দরজা? হ্যাঁ বাপরে বাপ। ওই বাড়ি থেকে এসে আবার এখন দেখো জামা কাপড়টাও ছাড়াতে দিল না। ও এখন মানে কি বলবো, আর গনুকে নিয়ে নাকি ঘুমোবে। বা বাবা ভালো, খুব ভালো, একা একা খেলছে। বলে বাবালে। আচ্ছা ঘুমাও ঘুমাও ঘুমাও, ভাতু না খেয়ে ঘুমিয়ে পড়বে। আচ্ছা গনুকে ঘুম পাড়াও। হ্যাঁ ঘুম পাড়িয়ে দাও ওকে। আমি বেরিয়ে বাজার করলাম, বাজার টাজার কিছু এখনো ধোয়া হয়নি, মামামের খাবারটা জাস্ট বসিয়েছি। আর মিষ্টি কিনলাম, এই যেমন সবজি টবজি সব এখানে রয়েছে। শীতকালে না সবজি কিনতে ভীষণ ভালো লাগে, বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়। তো এই যে এখানে মামামের ভাত বসিয়ে দিয়েছি, আর আমাদের জন্য হবে রুটি। তো সকালে তরকারি রয়ে গেছে মিক্সড ভেজ, ওইটাকে ফ্রিজে রেখেছে, ওটাকে গরম করব। আর তার সাথে মিষ্টি আছে। আর আজকে ডালটাও খুব ভালো হয়েছে, মানে আমি আজকে খাইনি,
তোমার কুমড়ো শাকের ডাটা দিয়ে ডালটা করেছিলাম, ওর ভীষণ ভালো লেগেছে বললো। আর তো ডালও একটু রয়ে গেছে, ওইটা খেয়ে নেবো রাত মানে কালকের জন্য না রাখবো না। শুধু একটু গরম করতে হবে।